প্রতিদিন কি আর স্পাইসি খাবার ভালো লাগে? এক আধ দিন একটু হালকা পাতলা খাবারও খেতে হয়। আর তারপরে তো গরম চলে আসছে, এখন এই সমস্ত তো আরও সবজি আরও বেশি করে করে খেতে হবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। আশা করি অন্যান্য দিনের রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি। আর এখানে আজকে একটু ভিডিওটা অন্যরকমভাবে বানিয়েছি, আপনারা দেখে বলবেন যে ভিডিওটা ঠিক আছে কিনা। যদি হয় তাহলে এবার থেকে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব, শীত তো গরম তো পড়েই যাচ্ছে, শীত চলে যাওয়ার মতো হলো, তো আপনাদের সাথে শেয়ার করব আজকে মানে ডাঁটা দিয়ে কুমড়ো আলু সিম দিয়ে যে তরকারিটা কেটে নিয়েছি। তরকারি কেটে দেখানোর মতো কিছু নেই, তরকারি কেটে দেখিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তাহলে চলুন একেবারে সোজাসুজি রান্নায় চলে যায়। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে না প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে দিয়ে দিলাম। এই বড়ি আলু সিম দিয়ে বেগুন দিয়ে এর মধ্যে দিয়েছি কুমড়ো, সব কিছু দিয়ে তরকারিটা করবেন, ভীষণ ভালো লাগে। আমি জানি আপনারা জানেন, তবুও আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বড়িগুলো তো ভাজা হয়ে গেল, বড়িগুলোকে তুলে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, একই সাথে দিয়ে দিচ্ছি এই যে আলু, কুমড়ো, সব সবজি একসাথে দিয়ে দেবো। আলু কুমড়োটা একটু ভেজে নিই, নেওয়ার পর আর যে ডাঁটাগুলোও দিয়ে দেবো। একটু লবণ দিই আর একটু হলুদ দিয়ে একটু সবজিটা ভেজে নেব। এবার এই সিমটা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে হতে থাকুক। যে তরকারিটা হচ্ছে, এইবার আমি একটা পেস্ট করে নেবো। তার জন্য আমি হচ্ছে একটু সর্ষে নেব, আর সর্ষের সাথে আর দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা লঙ্কা। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো। তাহলে চলুন সর্ষেটা পেস্ট করে নিই। এই যে আমি এখানে সর্ষেটাকে একটু ধুয়ে নিয়েছি জল দিয়ে। সর্ষেটা নিয়েছি, এখানে 1.5 চামচ মতো সর্ষে আছে, আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই কাঁচা লঙ্কা দুটো আমি তরকারিতে দেবো, দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো। আর এই দেখুন কাঁচা টমেটোটা না একদম পেকে পেকে গেছে, এইটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে পেস্ট করে দেবো। এই যে সর্ষেটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সর্ষেটা পুরো তরকারির মধ্যে দিয়ে দেবো। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই দিলাম, কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি। আর এই যে সর্ষেটা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু কষাবো না, মানে ঢাকনা দিয়ে দিয়ে আস্তে করে 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 রান্না করবো। আমার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে নুন আর হলুদটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ, আর দিয়ে দিলাম একেবারে চিনি স্বাদ অনুযায়ী। আমরা একটু তরকারিতে মিষ্টি খাই, তো সেই হিসাবে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করবো। এই দেখুন মিষ্টির ঢাকনাটাতেও কিন্তু অনেকটা সর্ষে বাটা লেগে আছে, তো আমি এটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে থাক। রান্নাটা অলরেডি হয়ে গেছে, দেখুন আলু বা সমস্ত সবজি কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটা দেবেন, তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে। গরম গরম ডাঁটা কুমড়ো আলুর তরকারি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে।